না, আমার নামটা আমি বিশ্বাস করি যে আরো 20-30 বছর মানুষের মনে থাকবে, হয়তো এর পরের জেনারেশনের কাছে হয়তো থাকবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নিজস্বতা আছে। হ্যাঁ, এক একজনের এক এক রকম মন মানসিকতা। আপনার চেহারা একরকম, আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই। এক একজনের মনের সাথে আরেকজনের মন মিল নেই। এক একজনের এক এক মেন্টালিটির, এক এক চিন্তাধারার। অনেকেই চিন্তা করে বড় হওয়ার জন্য কে না ইয়ে করে, না না না, এটা পৃথিবীতে সবাই একরকম হয় না। আমি মনে করি না আমার কেরিয়ারের বাধা হচ্ছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি। না না, ওই যে বললাম, যদি আবার আমি দেখা গেলো 10টা ছবিতে নায়িকা করেছি, 12 নম্বর ছবিতে 11 নম্বর ছবি আমার ফ্লপ, তারপর আমি ইন্ডাস্ট্রিতেই থাকতাম না। আজকে তো 33 পার করে 34 চলছে, এই সময়টা তো পেতাম না। আর নাসরিন হিসাবে যে আমাকে এখন মানুষ চিনে, এটাও তো থাকতো না। অনেক নায়িকা আছে দেখেন, তাদের অনেকের নাম জানেন না, তারা 20টা 30টা ছবি করেছে, অনেকের নাম দর্শকও ভুলে গেছে, হয়তো দেখলে চিনবে, ও আচ্ছা আচ্ছা এটা ওর ছবি দেখেছি। কিন্তু অনেকের নামই ভুলে গেছে। না, আমার নামটা আমি বিশ্বাস করি যে আরো 20-30 বছর মানুষের মনে থাকবে, হয়তো এর পরের জেনারেশনের কাছে হয়তো থাকবে না। ও হ্যাঁ, কিছু ছবিতে, যেমন হ্যাঁ রাইট, এটা মনে পড়েছে, কয়েকটা ছবিতে আমার এই ঘটনাটা ঘটেছে। এটা থাইল্যান্ডে, নায়িকার নাম বলবো না, সেখানে দীপজল ভাই বলছিল যে ও নায়িকা হবে। তখন আমি বলেছিলাম যে না না, এটা সম্ভব না, কেন মেয়েটা আশা করে এসেছে। হ্যাঁ, একদিন সে হয়তো ফেল করেছে, হয়তো নতুন মেয়ে হিসেবে হিরোর সাথে ফেল করেছে, এর জন্য ডিসিশন নেবেন আমাকে নায়িকা বানাবেন, ওই মেয়েটাকে না, এটা ঠিক না। ওকে আরেকটা দিন সুযোগ দেন, দেখেন সে যদি না পারে, ফেল করে, তখন আমাকে নিয়ে নেন। এটা আমি বলে ওই মেয়েটাকে আমি আমার কাছে আনলাম, আমি গানটা বাজালাম, তাকে ফ্রি করলাম। ডান্স ডিরেক্টরও ছিল, সে নেই এই পৃথিবীতে, তখন ওই স্ক্রিপ্ট রাইটারও ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন আমরা 5-7 জন। এটা থাইল্যান্ডের ঘটনা। তখন মেয়েটা ফ্রি হলো, দেন পরের দিন সকালে গিয়ে শুটিং করলো, হ্যাপি। মেয়েটা এসে আমাকে জড়ায় ধরলো যে আপু থ্যাংক ইউ, ওর মাও ছিল, সবাই খুশি হয়েছিল। আমি এই স্যাক্রিফাইসটা করেছিলাম। তারপরে আরেকটা ছবি রাজ্জাক ভাইয়ের, সেখানে কাজল নায়িকা ছিল বাপ্পা ভাইয়ের সাথে। তো কাজলের আম্মা না আব্বু মারা গিয়েছিল, ও গিয়েছিল, তখন শুটিংটা এমন সময়, তখন বলেছিল যে ঠিক আছে তাহলে নাসরিনই নায়িকাটা করুক। আমি বলেছি না, আমি এটা করবো না, এটা আমার পক্ষে সম্ভব না। সে তো এমনিতে একটা কষ্ট পেয়েছে, তারপরে যদি এখন এসে শুনে যে এটা মানে তার জায়গাটা আমি কাজ করেছি, সে আরেকটা কষ্ট পাবে। যেহেতু আমার ছোটবেলা বাবা মা মারা গিয়েছে, আমি ফিলিংসটা বুঝি, তাই আমি বলেছি সরি, আমি করবো না। আমি ছবিতে একটা কাজের মেয়ের চরিত্র করেছি, আমি বলছি না, আমি এটাই করবো। তো এরকম বিষয় আছে।